আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার আম্মু নতুন একটা রেসিপি নিয়ে এসেছে, সেটা হচ্ছে কলমি শাক ভাজি। তো প্রথমে এই কলমি শাক ভাজি দিয়ে খাওয়ার জন্য শুকনো মরিচ আমি তেলে ভেজে নিব। এগুলো তাড়াতাড়ি ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচটা তেলে ভেজে নিচ্ছি। তো আমার তেলে ভাজা শেষ, আমি এখন এগুলো উঠিয়ে নিব একটি বাটিতে। এখন আমি সে একই চুলায় মানে একই কড়াইয়ে আর একটু তেল দিয়ে একটু একটু বেশি করে দেওয়া লাগবে, কারণ শাকের মধ্যে একটু বেশি তেল লাগে। এখন এটা আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দেব মরিচের ফালি। এখন এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব, তেলের সাথে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এগুলো ভালো করে ভেজে নিব। এখন পেঁয়াজ মরিচগুলো ভাজা ভালো মতো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা কলমি শাকগুলো। হ্যাঁ, অনেকে আবার এই শাকগুলো আগে সিদ্ধ করে নেয়, কিন্তু আমরা আগে এগুলো সিদ্ধ করি না। আমরা জাস্ট এগুলো কেটে সুন্দর মতো ধুয়ে তারপরে জাস্ট রান্না করে ফেলি। কারণ আমি এটা এখন রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব কিছুক্ষণ রান্না করো। এখন ঢাকনাটা সরিয়ে আমরা দেখতে পাচ্ছি কলমি শাকগুলো প্রায় হয়ে যাচ্ছে। এই শাকটা কিন্তু খুব মজার। এখন আমার আরো রান্না করতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার শাকগুলো রান্না করা শেষ। আমি এখন এগুলো একটা বাটিতে সার্ভ করে নেব, আপনারা দেখে নেন। তো আমার কলমি শাক রান্না করা শেষ। আমি রান্না করিনি, আমার আম্মু রান্না করেছে। খুবই মজার এই শাকটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কলমি শাকের সাথে শুকনো মরিচ, ও আর কি বলবো, খুবই মজার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।